হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 পেজ 166-67 পেজে চার দাগের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। 4 দাগ বলতে 2 মার্কের সমস্ত, ঠিক আছে। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি এই পিডিএফটা যদি নিতে চাও, অর্থাৎ 10টা সেটের পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা এই 50 টাকা আমাকে পে করতে হবে, ঠিক আছে। এই 50 টাকায় আমি কিন্তু এই পিডিএফগুলো আমি তোমাদের দিয়ে দেবো। 1 মার্ক এবং 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে, যতগুলো স্কুল আছে, সবটা স্কুলে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফটা আজকে 9টার মধ্যে 5টা সেট কমপ্লিট হয়ে যাবে এবং কালকে 5টা সেট কমপ্লিট হবে, তাহলে টোটাল 10টা সেট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কাল রাত 9টার মধ্যে কিন্তু এই সেটগুলো 1 মার্ক এবং 2 মার্কের সমস্ত কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে 50 টাকা পে করে ফোনপেতে পে করতে পারো। ফোনপে নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই নম্বরটা আমি দিয়ে দেবো, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তাহলে অ্যান্সারগুলো শুরু করা যাক। এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে 4-এর 1 নম্বর বলেছে, রাজীব এবং আফতার দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত? রাজীব ও আফতার দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তো দুজনের মোট লাভ দেওয়া আছে, দেখো মোট লাভ আছে কত? 1500 টাকা, ঠিক আছে। আর রাজীবের লাভ দেওয়া আছে কত? 900 টাকা। তাহলে আফতারের লাভ কত হবে? 1500 থেকে 900 বাদ দিলে পেয়ে যাব, কত পাবো? 600 টাকা পাবো, ঠিক আছে। এবার দেখো আমরা ধরে নিলাম যে আফতারের মূলধনের পরিমাণ হচ্ছে x টাকা। আফতারের মূলধন বের করতে বলেছে, তো সেটা আমরা ধরে নিলাম যে তার মূলধন হচ্ছে x টাকা। এবার তাহলে রাজীব ও আফতারের মূলধনের অনুপাত কী হবে? কারণ রাজীবের মূলধন ছিল 6000 আর আফতাবের আমরা ধরে নিয়েছি x, তাহলে তাদের দুজনের মূলধনের অনুপাত কত হলো? 6000:x। এবং লাভ্যাংশের অনুপাত, এবং তাদের লাভ্যাংশের অনুপাত হচ্ছে 900:600 = 3:2। তাহলে শর্তানুসারে কী পাবো? তাহলে শর্তানুসারে পাবো আমরা 6000/x = 3/2। তাহলে 3x কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি? 3x = 6000 × 2। তাহলে x সমান কী পাবো? x সমান পাবো 6000 × 2/3। তাহলে কাটাকাটি করলে পাচ্ছি কত? 2000, আর 2000কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4000। তাহলে অতএব তাহলে আফতারের মূলধনের অনুপাত কত হয়ে গেল? 4000 হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিনে কী বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদ কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে। আসল নির্ণয় করতে বলেছে এবং তাদের মধ্যে চক্রবৃদ্ধি সুদের মানটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে আসল এবং চক্রবৃদ্ধি সুদটা বের করে আসলের সঙ্গে শর্তানুসারে করব। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে আসল হচ্ছে x টাকা বা p টাকা, তুমি যাই ধরতে পারো। তো আমি ধরেছি আসল সমান হচ্ছে p টাকা। তাহলে 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধির সুদটা কত হবে? সমূল চক্রবৃদ্ধি সুদ হবে p × 1 + 5/100 তার স্কোয়ার। এটা ফর্মুলা কী আছে যে p × 1 + r/100 তার মানে সময়, এখানে জাস্ট মানটা বসানো আছে। তাহলে p ইন্টু এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে পাচ্ছি কি বলতো? p × 100 + 5/100 তার স্কোয়ার সমান কত পাচ্ছি? তাহলে p × 105/100 তার স্কোয়ার। তাহলে p × 105/100 তার স্কোয়ার মানে কি? 105/100 গুণিত 105/100। তাহলে ক্যালকুলেশন করে আমি এখানে কাটাকাটি করে পাচ্ছি কি বলতো? কাটাকাটি করে পেয়ে যাচ্ছি আমি কত বলতো? 441p/400। ওকে, এবার দেখো আমরা কী পেলাম? এটা সমূল চক্রবৃদ্ধি পেলাম। তাহলে সমূল চক্রবৃদ্ধি পেলাম কত? 441p/400 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধির সুদ কত পাবো? তাহলে অতএব চক্রবৃদ্ধির সুদ পাবো যে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে সেটা পেয়ে যাবো আমরা কি? সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাবো। তাহলে এখানে আসলটা বাদ দিলাম, তাহলে 441p/400 - p। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি বলতো 41p/400 টাকা, ঠিক আছে। এবং চক্রবৃদ্ধি সুদ পেলাম। আর আমাদের কোশ্চিনের চক্রবৃদ্ধি সুদটা দেওয়া ছিল তোমার 615। তাহলে অতএব শর্তানুসারে আমরা কী লিখতে পারি? তাহলে শর্তানুসারে লিখতে পারবো যে 41p/400 = 615। তাহলে 41p সমান কি? 615 × 400। তাহলে p সমান পাচ্ছি কি? 400 × 615/41। তাহলে 41কে 615 দিয়ে কাটলে পাবো 15, আর 15কে 4 দিয়ে 400 দিয়ে গুণ করলে পাবো বলো তো
6000। তাহলে আমার যে এটা নির্ণয় অ্যান্সার, সেটা অ্যান্সারটা হয়ে যাবে কি বলো তো 6000। তাহলে আমার যে আসলটা কি হয়ে যাবে 6000 টাকা। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান বের করো। এই অঙ্কটা কিন্তু তোমাদের আগের যে সেটটা আছে, সেই সেটের এক পেজ 163-64 পেজে দেখবে 4 থেকে 3 দাগের অঙ্ক কিন্তু এটা অলরেডি করে দেওয়া আছে। আর এটার ভিডিও কিন্তু আমি তোমাদের ইউটিউবে দেওয়া আছে। আমি এবং এই যে ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু এই ভিডিওর লিঙ্কটা দিয়ে তোমার সেখানে গিয়ে দেখে নিও, ঠিক আছে। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 4 নম্বর কোশ্চিনে বলেছে যে x, 12, y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। অর্থাৎ যে এটা যদি ক্রমিক সমানুপাতি হয়, আর আমরা কি জানি যে চারটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে লিখতে পারবো না কি বলতো যে x/12 ইজিক্যাল টু y/12 ইজিক্যাল টু y/27। অর্থাৎ প্রথমটা বাই দ্বিতীয়টা, দ্বিতীয়টা বাই তৃতীয়টা, আবার তৃতীয়টা বাই চতুর্থটা আমরা লিখতে পারবো সমান আকারে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আবার কি করছি যে এখন আমরা বের করছি লাস্টের দুটো থেকে, অর্থাৎ 12/y এবং y/27 থেকে বের করছি, এখান থেকে y এর মান বের করব। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, y স্কোয়ার ইজিক্যাল টু 27কে 12 দিয়ে গুণ করলে কী পাবো 324 পাবো। তাহলে y সমান কী পাচ্ছি প্লাস মাইনাস √324 প্লাস মাইনাস 18। এখানে আমার ধনাত্মক মান চেয়েছে, তার জন্য এখানে y এর মান কত হবে তাহলে 18 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার কী করছি যে প্রথম দুটা পদ যেটা ছিল, প্রথম দুটা কী ছিল যে x/12 ইজিক্যাল টু 12/y, এখানে y এর মান আমরা কিন্তু অলরেডি 18 পেয়ে গেছি। তাহলে y এর জায়গায় কী বসাবো 18 বসাবো। তাহলে বা x/12 ইজিক্যাল টু 12/18। তাহলে 8 কোনাগুনি গুণ করলে কী পাচ্ছি 18x ইজিক্যাল টু 12 × 2। তাহলে x সমান কী পাচ্ছি 12 × 2/18, কাটাকাটি করে পাচ্ছি আমরা কত 8। তাহলে x এর ধনাত্মক মান হচ্ছে 8 এবং y এর ধনাত্মক মান হচ্ছে 18। ওকে, x এর হচ্ছে 8 এবং y এর হচ্ছে 18। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 5 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 5 নম্বর কোশ্চিনে বলেছে যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্তের এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের যা, বলছে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের যা এবং বৃত্তের কেন্দ্রে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। বৃত্তের কেন্দ্রটা বলছে এই এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত হলে এবি সমান এসি সমান 6 সেমি, এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। অর্থাৎ এইটার মানটা বের করতে বলেছে আমাকে, ঠিক আছে। তাহলে কীভাবে করছি দেখো, প্রথমে আমরা ও কেন্দ্র বৃত্তে যেটা দেওয়া আছে লিখে দিলাম। ও কেন্দ্র বৃত্তে এবি সমান এসি সমান 6 সেমি এবং ব্যাসার্ধ এখানে কী পাচ্ছি, তাহলে এখানে ব্যাসার্ধ পাচ্ছি দেখো তো ও এ সমান 5 সেমি দেওয়া আছে, ও এ সমান 5 সেমি, ও এ সমান 5 সেমি, ওবি সমান এবং ওসি সমান, এটার মানগুলো দেওয়া আছে 5 সেমি। এবার দেখো যে পি কিন্তু কি বলতো, পি হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাহলে ওপি সমান ওপি লম্ব কি বিসি, আর ও বিটা আমরা যুক্ত করলাম, এই টার্মটা আমরা যুক্ত করলাম। ওকে, আর ধরে নিলাম যে ওপির মানটা ধরে নিলাম যে ওপি সমান এক্স সেমি, ঠিক আছে। এইটুকুটার মানটা আমরা ধরে নিলাম এক্স সেমি। তাহলে এখন একটা ত্রিভুজ পাচ্ছি, দেখবে চিত্রতে যে ত্রিভুজ এ পি বি, এই যে এই ত্রিভুজটা যে এ পি বি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, ওই ত্রিভুজ থেকে পাচ্ছি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই কি অতিভুজের পৃথক উপপাদ্য যে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার, বা বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এবার দেখো এবির মান কিন্তু আমাদের জানা ছিল 6 সেমি, তাহলে 6 স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান 36 মাইনাস এপি স্কোয়ার। তাহলে কী পেলাম 1 নং সমীকরণ যে বিপি স্কোয়ার সমান 36 মাইনাস এপি স্কোয়ার। আবার একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, চিত্র দেখে নেবে তোমরা একবার যে সমকোণী ত্রিভুজ ওপিবি, ওপিবি থেকে কী পাবো যে ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সমান ওবি স্কোয়ার। তাহলে এখানে মোট যে ক্যালকুলেশন সেটা পাচ্ছি লাস্টে কী পাচ্ছি বলো তো যে বিপি স্কোয়ার সমান 25 মাইনাস ওপি স্কোয়ার। ওকে, তাহলে 1 এবং 2 নং সমীকরণ পেলাম এবং এই 1 আর 2 নং সমীকরণ দেখবে বাম পক্ষে কিন্তু দুটারই বিপি স্কোয়ার পেয়েছি। তাহলে আমরা কি করতে পারবো সমান করতে পারবো। তাহলে সমান করলে আমরা কি পাবো দেখো যে 36 মানে এপি স্কোয়ার সমান 25 মাইনাস ওপি স্কোয়ার। তাহলে 36 মাইনাস এপি স্কোয়ারের জায়গায় আবার লিখতে পারবো আমরা ওএ মাইনাস ওপি, এপির জায়গায় লিখতে পারবো আমরা ওএ মাইনাস ওপি তার স্কোয়ার সমান 25 মাইনাস ওপি স্কোয়ার। 36 মাইনাস ও এর মান 5 আর ওপির মান আমরা ধরে নিয়েছিলাম কী বলতো এক্স, সে মানটা বসালাম সমান কী পাচ্ছিল 25 মাইনাস এক্স স্কোয়ার বা 36 মাইনাস এটা কিন্তু আমরা একটা বর্গ করলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি এখানে যে 36 মাইনাস
এ স্কোয়ার মানে 5a² মানে 25 মাইনাস 2ab মানে 2 ইন্টু 5 ইন্টু এক্স মানে 10x হচ্ছে, প্লাস b² মানে x² ইজিক্যাল টু 25 মাইনাস x²। এবার মাইনাস দিয়ে এটি গুণ করলাম, মাইনাস দিয়ে গুণ করলে আমরা কী পেলাম, এই টার্মটা পেলাম। ঠিক আছে, তারপরে দেখো তাহলে লাস্টে কী পাচ্ছি, এই লাস্টের দুদিকে দেখো x² টার্মটা কেটে যাচ্ছে, কারণ এপারেও মাইনাস x² আছে সমানের ওই পারেও মাইনাস x² আছে। তাহলে পড়ে থাকছে কি এখানে, তাহলে 36 থেকে 25 বাদ দিলে কী পাই, 36 থেকে 25 বাদ দিলে আমরা কী পাবো 11 প্লাস 10x আর ইজিক্যাল টু ওই পারে কি 25। তাহলে বা 10x সমান কী পাবো 25 মাইনাস 11, তাহলে বা 10x সমান হচ্ছে 25 মাইনাস 11, বা 10x সমান কত পাচ্ছি 14, তাহলে x সমান কী পাচ্ছি 14/10 সমান 7/5। ওকে, 7/5। তাহলে ওপি সমান কত পেয়ে গেলাম 7/5 ওপির মান পেলাম। আমাকে কার বলতে হচ্ছে বিসির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে 2 নং সমীকরণে আমরা ওপির মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণে যদি আমরা ওপির মানটা বসাই তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে মানটা আশা করছি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে bp² সমান কী ছিল 2 নং সমীকরণে 25 মাইনাস OP²। তাহলে ওপির জায়গায় মান বসালাম, গিয়ে এই টার্মটা পেলাম bp² সমান 25 মাইনাস 49/25। তাহলে bp² সমান হচ্ছে যে ভগ্নাংশে আমরা বিয়োগ করলে কী পাবো 625 মানে 49/25। ওকে, এগুলো কিন্তু তোমাদের ক্যালকুলেশন, ছোটো ছোটো ক্যালকুলেশন, এগুলো কিন্তু আমি আর ডিটেলসে সেরকম বলতে যাচ্ছি না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে যাচ্ছ। তাহলে bp² সমান পেলাম, তাহলে bp সমান কী পাবো √536/25। তাহলে 536-এর বর্গমূল। ঠিক আছে, তাহলে 536-এর বর্গমূল করলে আমরা পাবো 24। এখানে একটু লক্ষ্য করবে তো যে 536-এর হচ্ছে 24, কিন্তু 25-এর বর্গমূল কিন্তু এখানে 5 হবে। ঠিক আছে, এখানে শুধু 5 হবে। তাহলে বিসি সমান করে 2 ইন্টু বিপি, তাহলে 24/5 সমান 48/5 হবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে কী বলো তো 48/5 হবে, এখানে 25 হবে না, এখানে 25 হবে না। ঠিক আছে, তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি 120 হলে, কোন এবিসি 120 হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু দেখবে যে তোমরা আগের যে সেটটা, সেই সেটে কিন্তু তোমাদের এই অঙ্কটা করে দেওয়া আছে। ঠিক আছে, আর এই অঙ্কের ভিডিওটা আমার অলরেডি ইউটিউবে দেওয়া আছে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু ফার্স্ট সেটের যে 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে 4 দাগের ফার্স্ট সেটের, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, সেই জায়গায় এই অঙ্কটা করে দেওয়া আছে। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে যে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরের ও এমন একটা বিন্দু, বলছে এবিসিডি একটি আয়তাকারের ও এমন একটা বিন্দু যেখানে বলে দিয়েছে যে ওবির মানটা হচ্ছে 6, ওডি বলে দিয়েছে তোমার 8 এবং ওএ বলে দিয়েছে 5 সেমি। তাহলে ওসির মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এখানে যা যা মান দেওয়া আছে সেই মানগুলো কিন্তু আমরা লিখে দিলাম, যে ওএ সমান দেওয়া আছে, ওএ ওবি এবং ওডির মান দেওয়া আছে। এবার আমরা কি জানি, আমরা জানি যে একটি আয়তক্ষেত্রের মধ্যবর্তী যে কোনো বিন্দু, একটা আয়তক্ষেত্রের মধ্যবর্তী যে কোনো বিন্দু যদি ও হয়, তাহলে আমরা প্রত্যেকটা কী পাবো, যে OA² প্লাস OC² মানে OA² প্লাস OC² ইজিক্যাল টু OB² প্লাস OD²। ঠিক আছে, এটা কিন্তু আমরা ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে মান বসাবো, তাহলে ওএ মান 5, ওসি থাকলো, ওবির মান 6, ওডির মান 8, স্কোয়ার করে ক্যালকুলেশন করে পাচ্ছি কি এটা, যে 25 প্লাস OC² সমান 36 প্লাস 64। তাহলে OC² সমান কী পাচ্ছি 36 প্লাস 64 মাইনাস 25, বা তাহলে ওসি সমান কী পাচ্ছি √75 সমান 5√3। অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে ওসির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 5√3। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে, 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা কিন্তু ভালো কোশ্চিন। বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর ভি এর মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ বক্ষতলের ক্ষেত্রফল এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, যদি একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর এবং উচ্চতা যদি এইচ হয়, তো লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল আমরা কী পাবো, বক্ষতলের ক্ষেত্রফল পাবো কী বলো তো
টু পাই আর এইচ, আর যেখানে বক্রতলের ক্ষেত্রফল সি দেওয়া আছে তাহলে সি সমান সমান কী পেলাম, টু পাই আর এইচ, এবং আয়তন ভি সমান সমান কী পাবো, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার কী করছি আমরা, 1/2 করে পাই, এই যে বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন পেলাম সেটাকে আমরা ভাগ করে পাচ্ছি। ভাগ করে কি পাবো, যে প্রথমে দেখো একে কী আছে, একে যেটা আছে সেটা হচ্ছে সি, বামপক্ষে কি সি, আর দুইয়ের বামপক্ষে কি ভি আছে, তাহলে সি বাই ভি, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল বাই আয়তন ইজিক্যাল টু টু পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তারপরে কী পাচ্ছি তাহলে, এটা পেলাম, তাহলে সি বাই বি ইজিক্যাল টু, এখানে দেখো যে এইচ এইচ আর আর পাই পাই কেটে যাচ্ছে, নিচে শুধুমাত্র একটা আর পড়ে থাকছে, তো ওটা লিখলাম যে সি বাই বি ইজিক্যাল টু টু বাই আর, তাহলে কোনাকোনি গুণ করে নিচ্ছি, টুটাকে ওপানে চলে যাচ্ছি, তাহলে কী পেলাম, টু সি বাই ভি সিআর বাই ভি ইজিক্যাল টু টু, তাহলে আমার যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, এবং 9 নম্বর কোশ্চিন দেখো, এবং 9 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো, তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা নিতে চাও, অর্থাৎ আমার কিন্তু 5টা পিডিএফ আজকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 9টা আজকে হচ্ছে 10 তারিখের মধ্যে কমপ্লিট, এবং 11 তারিখে পুরো সেট কমপ্লিট আমি করে নিচ্ছি। ঠিক আছে, যদি কেউ তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমি এই পিডিএফটির মূল্য রেখেছি শুধু ম্যাথের জন্য 50 টাকা, শুধু ম্যাথের পিডিএফ নিলে গেলে তোমাদের 50 টাকা পে করতে হবে। ঠিক আছে, আর কীভাবে পে করতে হবে সেটা আমি কিন্তু প্রথম দিকে বলেছি, এবং কি তার সঙ্গে আমি ফোনপে নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, যার যদি দরকার হয়, না হলে আমি তো ভিডিও ছাড়ছি, সেখান থেকে তোমরা বলে করতে পারো। ওকে, পিডিএফ নিলে কী বলো তো, তোমাদের টাইমটা বাঁচবে, পড়ার টাইমটা বাড়বে, শুধু ভিডিওটা দেখবে, একবার বুঝে নেবে, পিডিএফটা বের করে নেবে, বের করে শুধু বুঝবে, একবার ভিডিও দেখবে কীভাবে করা আছে, দেখার পরে খুব সহজ কিন্তু তোমাদের মনে হবে। ঠিক আছে, টাইমটা বাঁচবে, তোমাদের খাতায় টুকতে হবে না তখন। তারপরে হ্যাঁ, 9 নম্বর কোশ্চিন কী বলেছে, যে দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 464 একক এবং 8, 2h-1 2 একক, যদি তাদের ঘনফল সমান হয় তাহলে h এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা একটা ফর্মুলা, যেটা আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যদি জানা থাকে, তাদের ঘনফলের মান হবে কী বলতো, সবটার গুণফল। তাহলে প্রথম আয়তঘনের ঘনফল কী হবে, 4 × 6 × 4, আর দ্বিতীয় ঘনকের ঘনফল কী হবে, 8 × 2h-1 × 2, আর এই দুটোর ঘনফলটা কী বলেছে, এই দুটোর ঘনফল বলেছে সমান। কোশ্চিনে বলেছে দেখো, যে ঘনফল দুটো যদি সমান হয়, তাহলে ঘনফল দুটো সমান, তাহলে সমান করে দিলাম, যে শর্ত কি, যে 8 × 2h-1 × 2 = 4 × 6 × 4 বলেছে, তাহলে 2h-1 ইজিক্যাল টু কী পাবো, 4 × 6 × 4/8 × 2, তাহলে কাটাকাটি করে এখানে এই সাইডে কী পাচ্ছি, এই সাইডে পাচ্ছি 6, তাহলে অর্থাৎ কী পাচ্ছি, 2h-1 ইজিক্যাল টু 6, তাহলে 2h সমান কী পেলাম, 6 + 1, তাহলে h সমান কী পাচ্ছি, 7/2 = 3.5। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিন দেখো, 10 নম্বর কোশ্চিন বলেছে যে sin টু দি পাওয়ার আলফা প্লাস cos টু দি পাওয়ার আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। ফার্স্ট যেটা আছে, যে আমরা কি করব, যে এই sin টু দি পাওয়ার 6 আলফাকে সাজাচ্ছি, কীরকমভাবে সাজাচ্ছি, যে sin স্কোয়ার আলফা তার কিউব, sin স্কোয়ার আলফা তার কিউব প্লাস cos স্কোয়ার আলফা তার কিউব, তার মানে sin টু দি পাওয়ার 6ই পাচ্ছি, cos টু দি পাওয়ার 6 পেলাম, আর এই টার্মটা রেখে দিলাম, আর এখানে কি করলাম, এটার সঙ্গে 1 এক্সট্রা করে গুণ করলাম। ঠিক আছে, কারণ 1 যদি গুণ করে টার্মটা কী থাকবে, ওই টার্মটাই থাকবে, আর এই 1-এর পরিবর্তে এখানে কি করেছি, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা বসেছি, কারণ আমরা জানি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার মান হচ্ছে 1, তাহলে 1-এর পরিবর্তে এই টার্মটা বসালাম। তাহলে এবার তোকে একটা ফর্মুলা পেয়ে গেলাম কিন্তু, যে a³ + b³ + 3ab × a + b, এটার ফর্মুলা হচ্ছে আমার a + b তার হোল স্কোয়ার। তো এখানে a মানে হচ্ছে sin স্কোয়ার আলফা, b মানে হচ্ছে cos স্কোয়ার আলফা, তাহলে পাচ্ছি কি বলতো, sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার কিউব। এর ভিতরের ফর্মুলা দেখো, যে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1, তাহলে 1-এর কিউব, তাহলে 1-এর কিউব সমান কী হয়, 1, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলতো, 1। আশা করছি এটা বুঝতে পারলে।
এবার আমরা আসি 11 নম্বর কোশ্চিনটা। 11 নম্বর কোশ্চিন বলেছে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা স্তম্ভ ধরে নিলাম, এটা একটা স্তম্ভ যার ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে কি, এটা যে একটা স্তম্ভ ছিল সেই স্তম্ভটা এটুকুটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে। বিসিটা, এবিটা হচ্ছে স্তম্ভ ধরলাম আর বিসিটা হচ্ছে ছায়া। এবিটা হচ্ছে স্তম্ভ এবং বিসিটা হচ্ছে ছায়া। প্রশ্নানুসারে বলেছে দেখো যে প্রশ্নে বলেছে যে স্তম্ভ এবং ছায়ার অনুপাত দেওয়া আছে কত, √3:1। তাহলে এবি বাই বিসি ইজিক্যাল টু কী পাচ্ছি, √3/1। তাহলে এবার দেখো এই এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি মানে কি লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে কি ট্যান থিটা, আর তার সাপেক্ষে কোণ কি আছে এখানে, সি আছে। তাহলে লিখতে পারবো আমরা যে ট্যান কোণ এসিবি সমান সমান, আর এদিকে √3 মান কত, tan60। √3 পরিবর্তে লিখতে পারি আমরা কী বলতো, tan60। তাহলে কী পাচ্ছি, তাহলে ট্যান কেটে যাচ্ছে। তাহলে অতএব কোণ এসিবি সমান কত পেলাম, 60 পেলাম। তাহলে অতএব সূর্যের উন্নতি কোণ কত হয়ে গেল, 60। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা আসি লাস্ট কোশ্চিনে, এই পেজে 2 মার্কের লাস্ট কোশ্চেন, 4 থেকে লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর এই অঙ্কটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা ভালো অঙ্ক, তোমরা দেখবে স্যার দেখা গেছে যে এই অঙ্কটা তোমরা পেয়ে গেছো, ভালো অঙ্ক এটা একটা। হ্যাঁ, দেওয়া আছে ইউআই সমান সমান XI মাইনাস 25/10, সামেশন অফ এফআই ইউআই সমান 20, সামেশন অফ এফআই সমান 100 হয়, তাহলে এক্স বার নির্ণয় করতে বলেছে। তো এক্স বারের ফর্মুলা কী, তাহলে আমাকে জানতে হবে এক্স বারের ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। এই ফর্মুলা তো জানলাম, এবার ফর্মুলার মানগুলো জানতে হবে। এখানে এর মান কিভাবে পাবো, এ মানে হচ্ছে এইটা, এই মানে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। আর এইচ মানে হচ্ছে এই নিচের টার্মটা। তাহলে এ সমান হচ্ছে 25, এইচ সমান হলো 10, আর সামেশন অফ এফআই ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দেওয়া আছে। তাহলে মান পেয়ে গেলাম, ফর্মুলাতে বসাতে কিন্তু খুব সহজ হয়ে গেল। তাহলে অতএব এক্স বার তোমার কী পাবো, তাহলে এক্স বার সমান সমান এ প্লাস, এটা ফর্মুলা বসালাম। ফর্মুলা এর মান 25 প্লাস সামেশন অফ এফআই ইউআই মানে 20, সামেশন অফ এফআই মানে হচ্ছে 100 ইন্টু এইচ মানে 10। তাহলে এইখানকার একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 25 + 2 সমান সমান কত পেয়ে গেলাম, 27 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ভিডিওয় পরের যে সেটটা আছে, অর্থাৎ পেজ 170 পেজে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আমি পরের ভিডিও আলোচনা করব। তো তার জন্য এবং তারা যদি পিডিএফ নিতে চাও আগামী, তাহলে তোমাদের বলবো পিডিএফটা তোমরা নিতে পারো। তো পিডিএফটার জন্য আমি 50 টাকা মূল্য রেখেছি। আর সেই টাকাটা কীভাবে পে করবে, যে আমার ফোনপে নম্বর হচ্ছে 8145150357, এই নম্বরে তোমরা মেসেজ করো এবং টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠাও, তাহলে আমি তোমাদের সেই পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, আর যদি কারোর যদি 50 টাকাও দেওয়ার সমর্থ না থাকে, তাহলে তোমরা আমাকে মেসেজ করো, আমি তাদেরকেও কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। আর অবশ্যই বলবো, যদি কারো সামর্থ্য থাকে দেওয়ার, 50 টাকা দিলে কোনো প্রবলেম হবে না, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই 50 টাকা দিয়ে তোমরা পিডিএফটা নিতে পারো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।